বীরভূম জেলার মারগ্রামে অবস্থিত মারগ্রাম খানকাহে কাদেরিয়ায় মসজিদুল গাউসিল আজম পাকে পবিত্র শবে মেরাজ যথারীতি মর্যাদায় পালিত হচ্ছে। ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী প্রতি বছর 27শে রজব পবিত্র শবে মেরাজ পালিত হয়ে থাকে। গত বছর আজকের দিনে অর্থাৎ শবে মেরাজের রাতেই বড় পীর সাহেব গৌসুল আজম দাস্তগীর হজরত আব্দুল কাদের জিলানী আলাইহিসসালামের নাম পাকের সঙ্গে সম্পৃক্ত এই মসজিদের উদ্বোধন করেছিলেন। তারই 23তম বংশধর এবং একই সঙ্গে ইসলাম ধর্মের প্রবর্তক হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর 36তম বংশধর সিলসিলা এ কাদেরিয়ায় বর্তমান সাজ্জাদানশীন হুজুর পাক হজরত সৈয়দ শাহ ইয়াসুব আলী আল কাদেরি আল বাগদাদি তারই পরিচালনায় উপস্থিতিতে আজই এখানে বিশেষ দিনটি পালিত হচ্ছে। 2015 সালের 4ই আগস্ট এই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন এই সিলসিলার তৎকালীন সাজ্জাদানশীন বড় হুজুর পাক হজরত সৈয়দ শাহ রশিদ আলী আল কাদেরি আলাইহিসসালাম। এই মসজিদের গম্বুজটি ইরাকের বাগদাদে অবস্থিত হজরত আব্দুল কাদের জিলানীর মাজার শরীফ সংলগ্ন মসজিদের পাকের গম্বুজের আদলে নির্মিত। বড় হুজুর পাকের আমলেই 2001 সালের 3রা নভেম্বর এই মারগ্রাম কাদেরিয়া খানকা শরীফের উদ্বোধন হয় এবং আশেপাশের এক বিশাল অঞ্চলের মানুষের হেদায়েত ও সুফি কাদেরিয়া তরিকার প্রাণকেন্দ্র হয়ে ওঠে। আজ বাদ মাগরিব মিলাদ মেহফিল ও ইশার নামাজের পর ওয়াজ মেহফিল অনুষ্ঠিত হচ্ছে। বিভিন্ন খ্যাতনামা আলেম মেরাজ শরীফের প্রকৃত ঘটনা এবং রসুল পাক ও তার আহলেবায়েতের মর্যাদা তুলে ধরেন। সেই সঙ্গে আহলেবায়েত পাক ও বিভিন্ন অলি আউলিয়া দরবেশদের দ্বারা প্রচারিত সুফিবাদী যে ইসলামের প্রকৃত শান্তি ও কল্যাণের পথ তা কুরআন ও হাদিসের আলোকে ব্যাখ্যা করেন। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে জাতি ধর্ম নির্বিশেষে অগণিত ভক্ত এই অনুষ্ঠানে যোগদান করেন। খানকা শরীফের সামনে সাজ্জাদানশীন হুজুর পাকের জিয়ারতের জন্য মানুষ ভিড় করেন। মারগ্রাম খানকাহে কাদেরিয়ার তরফ থেকে তাদের থাকার জন্য ক্যাম্প এবং খাবার ও পানীয় জলের ব্যবস্থা করা হয়। 27শে জানুয়ারি সোমবার ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী 27শে রজব অর্থাৎ শবে মেরাজের পবিত্র রাত। সারা বিশ্বে যেমন এই পবিত্র শবে মেরাজ পাক পালিত হচ্ছে, ঠিক সেরকমই বীরভূম জেলার মারগ্রামে অবস্থিত মারগ্রাম খানকাহে কাদেরিয়ার মসজিদুল গাউসিল আজম পাকেও এই পবিত্র শবে মেরাজের অনুষ্ঠান পালিত হচ্ছে। গত বছর ঠিক এই দিনেই অর্থাৎ 27শে রজব, ইংরেজি হিসেবে সেটা ছিল 7ই ফেব্রুয়ারি, এই মসজিদুল গাউসিল আজম পাকের শুভ উদ্বোধন হয়েছিল। উদ্বোধন করেছিলেন গৌসুল আজম দস্তগীর হজরত আব্দুল কাদের জিলানী আলাইহিসসালাম পাকের পবিত্র বংশধর 23তম বংশধর এবং একই সঙ্গে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকের 36তম বংশধর সিলসিলায়ে কাদেরিয়া রাজ্জাকিয়া মুস্তারশিদিয়ার বর্তমান সাজ্জাদানশীন হুজুর পাক হজরত সৈয়দ শাহ ইয়াসুব আলী আল কাদেরি আল বাগদাদি। এই মসজিদ পাক হুজুর গৌস পাকের নাম পাকের সঙ্গে যুক্ত হয়ে আছে, মসজিদুল গাউসিল আজম পাক। এবং এই 1 বছর পরে এই শবে মেরাজের অনুষ্ঠান বর্তমান সাজ্জাদানশীন হুজুর পাকের উপস্থিতিতে এবং তার পরিচালনায় এই 1 বছর পরে আবার এই শবে মেরাজের অনুষ্ঠান এখানে পালিত হচ্ছে। এই মসজিদুল গাউসিল আজম পাকের বিশেষত্ব হচ্ছে যে ইরাকের বাগদাদ শহরে যে হুজুর গৌস পাকের যে মাজার পাক রয়েছে, সেই মাজার পাকের সংলগ্ন মসজিদ পাকের গম্বুজের আদলে এই মসজিদ পাকের গম্বুজ তৈরি হয়েছে। আজ থেকে কয়েক বছর আগে তৎকালীন সাজ্জাদানশীন হুজুর পাক, বড় হুজুর পাক নামে খ্যাত হজরত সৈয়দ শাহ রশিদ আলী আল কাদেরি আলাইহিসসালাম পাকের আমলে 2015 সালের 4ই আগস্ট এই মসজিদ পাকের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল। আরও আগে 2001 সালে 3রা নভেম্বর, সেটা ছিল 17ই শাবান, এই মারগ্রাম খানকা শরীফের শুভ উদ্বোধন করেছিলেন তৎকালীন বড় হুজুর পাক। আজকে এই অনুষ্ঠান উপলক্ষে বাদ মাগরিব মিলাদ মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। এরপরে এশার নামাজের পর ওয়াজ মাহফিল শুরু হবে আমাদের। এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে ভক্ত মানুষজন জাতি ধর্ম নির্বিশেষে এই মারগ্রাম খানকা শরীফে উপস্থিত হয়েছেন এবং বর্তমান সাজ্জাদানশীন হুজুর পাকের জিয়ারতের জন্য আমরা দেখছি এই খানকা শরীফের সামনে মানুষজন জমায়েত করেছেন। এখানে এই মারগ্রাম খানকা শরীফ আজ থেকে যখন প্রায় 24 বছর আগে স্থাপিত হয়েছিল, তারপর থেকেই এই সুফিবাদ এবং আহলেবায়েত পাকের চর্চা এই মারগ্রাম খানকা শরীফে হয়ে আসছে। সিলসিলায়ে কাদেরিয়া রাজ্জাকিয়ার যতগুলি খানকা শরীফ এবং মসজিদ পাক আছে, সব জায়গাতেই, যেমন মেদিনীপুর জোড়া মসজিদ, মঙ্গলকোটের কারিগর পাড়ায় কাদেরিয়া খানকা শরীফ, বিহারের পূর্ণিয়া জেলার হজরত রওশনগঞ্জ পাকে, কলকাতার 22 নম্বর খানকা শরীফ, সব জায়গাতেই
এই শবে মেরাজ পালিত হচ্ছে। এই মারগাম খানকা শরীফের এই মসজিদ পাকে কিছুদিন আগে বর্তমান সাজ্জাদ হুজুর পাক থেকে উপস্থিত থেকে যে ইরাক পাকের হুজুর গওস পাকের মাজার পাকের যে গেলাপ পাক, পবিত্র গেলাপ পাক, সেটা নাসব হয়েছে, অর্থাৎ স্থাপিত হয়েছে, লাগানো হয়েছে। সুতরাং এই মসজিদের মর্যাদা আরও বেড়ে গেছে। এই মারগাম খানকা শরীফেই যে ইমামবাড়া শরীফ রয়েছে, সেই ইমামবাড়া শরীফও খুব গুরুত্বপূর্ণ। প্রত্যেক বৃহস্পতিবার অসংখ্য মানুষ এখানে হাজির হতে আসেন। কিছুদিন আগে এই ইমামবাড়া শরীফের যে চাঁদ পাক, সেখান থেকে নূরের বিচ্ছুরিত হয়েছিল যখন বর্তমান হুজুর পাক উপস্থিত ছিলেন, আজ থেকে প্রায় 2 বছর আগে। তারপর থেকে মাঝে মাঝেই এই পাঞ্জাব পাক থেকে এই নূরের বিচ্ছুরণ আমরা দেখতে পাই। নূর পাক মানে এই আহলে বায়ত রসুল পাক এরা যে নূর, সেটা তারই প্রমাণ। আজকে এই শবে মেরাজ পাক সম্পর্কে এখানকার যে বিভিন্ন প্রখ্যাত আলেমগণ তারা বক্তব্য রাখবেন এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাকের মর্যাদা এবং আহলে বায়ত পাকের মর্যাদা তারা তুলে ধরবেন। আপনার নাম? আমি চৌধুরী ইফতেখাজুল হক, বর্ধমান একটি স্কুলে শিক্ষকতা। আজকে 27শে রজব, মেরাজ শরীফের রাত্রি। এই 27শে রজব মেরাজের রাত্রিতে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক মেরাজের তাজ পরিয়ে ওনাকে মহাসম্মানিত করেছিলেন। এই রাত্রে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল হারাম শরীফ থেকে বাইতুল মাকদিস এবং বাইতুল মাকদিস থেকে সিদরাতুল মুনতাহা এবং সিদরাতুল মুনতাহা থেকে লা মাকা কাবা কাউসাইন আরশে মুআল্লা, এবং কোরআন পাকের ভাষায় ওখানে বলা হয়েছে কাবা কাউসাইন ও আদনা, মানে আল্লাহ পাক পর্যন্ত পৌঁছে গেছিলেন। আল্লাহ পাকই ওনাকে পৌঁছিয়েছিলেন এবং আল্লাহ পর্যন্ত মিশেছিলেন। এই দিনটিকে মানে উম্মতে মুসলিমার জন্য খুব পবিত্র এবং স্মরণীয় দিন। এই হিসাবে সারা বিশ্বে এই মেরাজ শরীফের দিনটা পালিত হচ্ছে। এবং এই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে ঊর্ধ্বগমন সশরীরে এবং আল্লাহ পাকের দিদার লাভ এবং আল্লাহ পাকের সঙ্গে মিলন, যা আল্লাহ পাক আর কোনো পয়গম্বরকে এ মর্যাদা দেননি। এই শবে মেরাজ শরীফের রাত্রিতেই গত বৎসর এই মসজিদুল গাউসিল আজম, এই মসজিদ পাকের শুভ উদ্বোধন করেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরই 36তম অধস্তন পুরুষ এবং সিলসিলায়ে কাদেরিয়ার মেদিনীপুর দরবার পাকের বর্তমান সাজ্জাদা নাসিন অর্থাৎ স্থলাভিষিক্ত হুজুর পাক সৈয়দনা হযরত সৈয়দ শাহ ইয়াসুব আলী আল কাদরি আল বাগদাদি মাদ্দাজিল্লাহুল আলী। আজকে মসজিদ পাকের উদ্বোধনের পরেই এটা প্রথম বৎসর। আজকেও এই অনুষ্ঠানে বর্তমান হুজুর পাক তাশরিফ রেখেছেন এবং তেনার উপস্থিতিতে এবং তেনার পরিচালনায় এই মেরাজ শরীফ পালিত হচ্ছে। এবং শুধু মারগ্রাম খানকা শরীফ নয়, সিলসিলায়ে কাদেরিয়ার মেদিনীপুর দরবার পাকের আন্ডারে যত খানকা শরীফ ভারত ও বাংলাদেশের বুকে রয়েছে, সকল খানকা শরীফ এবং মসজিদ পাকে এই মেরাজ শরীফ উদযাপিত হচ্ছে বর্তমান সাজ্জাদ নাসিম হুজুর পাক সৈয়দনা সৈয়দ শাহ ইয়াসুব আলী আল কাদরি আল বাগদাদি মাদ্দাজিল্লাহুল আলীর পরিচালনায় এবং তার নেতৃত্বে। আমার নাম মোহাম্মদ ওয়ালিউল্লাহ কাদেরি।